আজকে এই যে মিথ্যা মামলায় আমাদের নাম জড়ানো হলো, কাল এই মামলার রেফারেন্সে আমাদেরকে গুম করা হবে না, বা কালকে এই মামলার রেফারেন্সে আমাদেরকে ক্রসফায়ার দেওয়া হবে না, তার গ্যারান্টিটা কি? কারণ এভাবেই তো আগে হয়ে এসছে। এবং বিষয়টি শুধুমাত্র আমাদেরকে নিয়ে না, এখানে আমাদের যাদের নাম যুক্ত করা হয়েছে তারা সবাই মোটামুটি পাবলিক ফিগার, প্রমিনেন্ট ফিগার। আই এম ফ্রম এ প্রিভিলেজ ব্যাকগ্রাউন্ড। অন্য যাদের নাম এসেছে তারা অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিত্ব। আমাদেরকে যদি এভাবে ভিত্তিহীনভাবে মামলায় যুক্ত করা হয়, তাহলে একজন ইউনিভার্সিটি পড়ুয়া তরুণ, অথবা একজন মাদ্রাসা শিক্ষক, অথবা একজন নিম্ন মধ্যবিত্ত চাকরিজীবী, তাদেরকে যদি এভাবে মামলায় জড়ানো হয়, তাদের পক্ষে কে কথা বলবে, তাদের পক্ষে কে এগিয়ে আসবে? এবং এভাবে একবার জঙ্গি তকমা দিয়ে মামলা দেওয়ার, হয়রানি করা এবং দমন করার প্রচলন শুরু হলে সেটা কেবল ইসলামপন্থীদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং একসময় সেটা সব ধরনের ভিন্নমতকে দমন করার জন্য ব্যবহার করা হবে, যেমনটা আওয়ামী জাহিলিয়াতের সময় আমরা দেখেছি। আমাদের নিশ্চয়ই মনে আছে 5ই আগস্ট লং মার্চের দিন রাষ্ট্রীয় প্রচারণা করা হচ্ছিল যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান আসলে একটা জঙ্গি হামলা। প্রত্যেকের মোবাইল ফোনে SMS পাঠিয়ে বলা হচ্ছিল বাইরে জঙ্গি হামলা চলছে, আপনারা বাইরে বের হবেন না। এ থেকেই বোঝা যায় যে জঙ্গি দমনের অজুহাতে কিভাবে একসময় পুরো সমাজের বিরুদ্ধে দমনপীড়ন চালানো যায়। এবং রাষ্ট্র যখন কারো উপর সহিংসতা চালায়, কারো উপর জুলুম করে, আর সমাজ চুপ থাকে, তখন অন্যদেরকেও দমন করা সহজ হয়ে যায়। এবং বাংলাদেশে এই দমনপীড়নের শুরুটা হয়েছিল ইসলামপন্থীদের দিয়ে, এবং আবারও ইসলামপন্থীদের দিয়ে এই দমনপীড়ন শুরুর পায়তারা চলছে বলে আমরা আশঙ্কা করছি। এই কারণে এই হয়রানিমূলক মামলা শুধু এই মামলায় আমরা যারা অভিযুক্ত তাদের জন্য কনসার্নের বিষয় না, বরং এটা বাংলাদেশের সাধারণ ধর্মপ্রাণ মুসলিম এবং